আমার দয়ালে রে, ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তো মারে।
দয়াল দীনবন্ধু চাই না তোমার জল, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল। ভগবান কি ছিল আর কি চাইছিল? সে কেবল চেয়েছিল মন তুলসী কাষ্ঠ চন্দন দিয়ে যদি ভগবানকে এই চোখের জল দিয়ে ডাকতে পারো, তাতেই ভগবানকে পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। ছোট্ট করে বলি, এই যে আজকে নীলার আপনারা আস্বাদন করবার লাগি বসেছ, কারো কি চোখের জল একটু বেরোবে? বেরোবে না। বেরোবে কিছুক্ষণ পরে কয়েকটা দাঁত বেরিয়ে যাবে, মানে হাসি বেরিয়ে আসবে। যদি আমি একটু ভঙ্গি করি সবাই হাসবেন, আমি জানি। আর এই রঙ্গরসের ভিতর দিয়ে যদি না যাওয়া যায়, যদি অরিজিনাল ভাবে আমরা পথ গিয়ে যাই, একটা এখানে এই পিঁপড়াও বসবে না, বসবে? বলে কেমন কি করে না করে একবার দেখে এসি, চলো, তাই তো? কিন্তু ভগবান এই কলিজীবকে পার করবার জন্য সত্যতেতা দাপর কলি আশায় বসেছে। সে এলে কোথায়? অন্য কি কোথাও জায়গা ছিল না? সে অবতীর্ণ হলেন ওই নবদ্বীপ ধাম নদিয়া নগরে সচী মাতারি ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কার জন্য? এই কলিজীবকে উদ্ধার করবার জন্য। এই কলিজীবকে উদ্ধার করবার জন্য তিনি অবতীর্ণ হলেন নদিয়ায়। কিন্তু একটিবারের জন্য আমরা ভগবানের কথা একদিনের জন্য চোখের জলও ফেলাচ্ছি না, আর আমাদের ভাবনাও নেই। চিন্তা করেছ যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তোমরা কার জন্য মরো? সংসারের জন্য মরো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান, স্বামী, তাদের জন্য মরো। কিন্তু তারা কি তোমার সঙ্গে যাবে? সঙ্গে সাথী হবে না।
এসেছো একা, যাইতে হবে একা, সঙ্গে কেবল রহিবে না কেউ, শেষের দিনে হরি ছাড়া আর যাবে না কেউ। তাহলে হরি যদি আমার সঙ্গে যাবে, তাহলে হরির নামটা আগে নেবার দরকার। আর হরির নাম নেবার যদি সত্যি দরকার হয়, তার আগে গুরুর চরণ আশ্রয় করা দরকার। তবে গুরু এখন কত গুরু, অনেক ভাবের গুরু হয়েছে, তাই না? হয়েছে তো। তাহলে আসল গুরু কে? ভগবান। দেখেছো, এখানে এখনো জানতে পারলো না। আসল গুরু হলো তোমার পিতা মাতা। যে পিতার দ্বারায়, যে মাতার দ্বারায় এত সুন্দর পৃথিবীর আলোতে এলে। বাবা মা না থাকলে তোমরা কি পৃথিবীর আলো দেখতে পেতে? তবে হ্যাঁ, বাবা মার কৃপায় এসেছি। কে মা কে পিতা এটাও আমাদেরকে ভাবতে হয়, তাই তো? অনেক মা আছে বাবা, সন্তান ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় চলে যায়, তাই না? সে মা নয়, সে কুলাঙ্গা। যে মা এই সন্তানকে বড় করবার পরে এই হরিবাসরে নিয়ে যায়, ভাগবত আসরে নিয়ে যায়, গর্ভ থেকেই তার গর্ব হয় যে আমার সন্তানকে আমি হরিবাসরে এনেছি। আর সেই মা সেই ছেলের মুখ দেখে, মেয়ের মুখ দেখে, সেই সন্তানের যে স্বামী হয়তো দুই প্রকারের স্বামী, একটা হলো জগৎ স্বামী আর একটা হলো দেহ ভোগ করবার স্বামী। এই স্বামীর কোনো দাম নেই। এ তোমাকে ভালোবাসে না, তোমার দেহকে ভালোবাসে। তোমার যেদিন যৌবন চলে যাবে বাবা, সেদিন তোমাকে সে স্বামীও ভালোবাসবে। তাহলে এই ভুলে আমরা কেন থাকবো? একটাই আমাদের চিন্তা আর একটাই আমাদের ভাবনা যে এপার থেকে ওপারে আমাদেরকে যেতে হবে, সেই চিন্তাটাই করতে হবে। তাহলে কেমন না, এপার থেকে ওপারে যাবার আগে গুরুর চরণ ধরতে হয়। কে গুরু? গুরু হলো আমার পিতা। সারে গো পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পন্নে, পিয়ন্তে স্বর্গ দেবতা, প্রিয়ন্তে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে স্বর্গের দেবগণের আশীর্বাদ যদি নিতে হয়, আর পিতাকে যখন তুমি প্রণাম করবে, পিতাকে যখন ভালোবাসবে, সকাল হলে আগে পিতার মুখে যদি এক গ্লাস তুলসী পত্র জলে দিয়ে সেই জল যদি পিতাকে পান করাও, স্বয়ং ভগবান অবধি পাবে। কেন? আমার প্রাণ গোবিন্দ নিজ মুখে বলেছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে না বাসিলে হবে না খুশি ভগবান। ভগবানকে যদি খুশি করতে হয়, ভগবানকে যদি পেতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? পিতামাতার সেবা করতে হবে। আর পিতামাতাই তোমাকে পথ দেখিয়ে দিবে। চল বাবা, 5 বছর বয়স হয়েছে, একবার তোকে দীক্ষাটা দিয়ে দে, তোর হরিমন্ত্রটা দিয়ে দে, না হলে তো হবে না। তাই তো? কেন? আমাদের এই দেহটি একটি শ্মশানেরও সমান। দেহ আছে শ্মশানেরও সমান। গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, সেই বাগানে ফুল ফুটেছে, অধম চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পাই। একটুখানি মনে করো, আমাদের গুরুদেবকে দুই ভাবে দরকার। মরে গেলেও গুরুদেবকে দরকার, আবার জন্ম হবার পরেই আমাদের গুরুদেবকে দরকার। তাই গুরুদেব ছাড়া আমাদের আর কোনো গতি নেই। গতি নয়, গতি। তাহলে কি হবে? তার জন্যে আমার গৌর সুন্দরকে বলছেন, চলুন গানে। আমার গিরিধারী লাল নাচে, শ্যাম গোপাল, রাধার মন নাচে, দিয়ে তালে তাল।
নাচে রে নন্দ দুলা। চলো মঞ্চে রাসমঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কনি কনি গলে বনমালা। এই রাসমঞ্চে মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কনি কনি গলে বনমালা। ময়ূরের ময়ূর নাচে ময়ূরের ময়ূর নাচে ও নাচে ও নাচে প্রত্যেকদিন সকালে ছোট্ট গ্লাসে জল আর দুটো মুকুলদানা দেবে নাকি? দেবে? দেবে না? দেবেন। মুকুলদানা ভুলেও দেবেন না। সাদের বাতাসা তোর লেগে মোর কীর্তনে আসা। কীর্তনেও যেমন পবিত্র হলো বাতাসা, ঠিক তেমনি প্রত্যেক দিনের মতো ভগবানেরও বাতাসা। ওই বাতাসা দিয়ে নিবেদন করবেন। আর একটা আপনাদেরকে অনুরোধ, ভগবানকে যে বদ্ধ সেবা দেবেন সেই দ্রব্য বস্তু যেন নিজ বদনে পাও। কেননা অনেক ঘরে দেখেছি তো, ভগবানকে দিল, পিঁপড়াই খেলো, বা তারপর দিন সকালে মন্দির পরিষ্কার। রাধে রাধে, হরি বল হরি বল। ভগবান খুশি নয়। যতটুকু পাপ করবে মনে করছো পুণ্য হবে। পাপ পুণ্যের ফল হলো দুই প্রকার, একটা হলো পাপের ফল আর একটা হলো পুণ্যের ফল। রাধে রাধে। পুণ্যের ফল করেছিল বলে 84 লক্ষ করিয়া ভবন, তবে পেয়েছো মানব জনম। এই মানব জনম পেয়ে যদি হরি কথা কৃষ্ণ কথা না বলো, বৃথাই হবে এই জনম। আর এই দেহটি হলো কেমন না, মাটির দেহ, মাটি হবে, পুড়ে হবে ছাই। যেদিনকে ভগবানের কথা বলতে ইচ্ছে হবে সেদিন বলতে পারবে কই? সেদিনে আর কথা তোমার বেরোবে না। কেন? সেদিন প্রাণ পাখি তোমার দেহেতে আর বিরাজ করে না। কারেন্ট গেলে আবার কারেন্ট আসবে, আর দেহ থেকে আমার প্রাণ পাখি চলে গেলে আর কখনো এই কলি জীবে
সর্বদাই আমরা বলি আমাদের ঘর, আমার বাড়ি, আমার দালাল, আমার সব। তুমি তো বেকার, ভেবেছো তুমি কার? তুমি তো বললে আমার সন্তান, আমার বাড়ি, আমার ঘর, আমার দালাল, আমার সব। তোমার যদি সব, তুমি তো বেকার। তুমি কার? তুমি হলেন ঈশ্বরে পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণ। ও নদী রাধে, ও নদী রাধি গোবিন্দ সর্বকারণে তাহলে চিন্তা করো, সর্বকারণের কারণ অর্থাৎ প্রাণ গোবিন্দময়, তাই তো? কিন্তু প্রাণ গোবিন্দের জন্য আমরা কি করি? কিছু করি না, কিন্তু আমাদের আনন্দটাও নেই। একবার প্রাণ গোবিন্দের জন্য করতে হবে কি? মোদের গৌরে লোরে সোনার নদিয়া। কি করবে তোমরা বসে? উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে। গানটার পরে কিন্তু জিজ্ঞাসা করবে ভব পারেরি করি আমার নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারেরি করি হরি না আমার নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারেরি করি হরি না
মা তো মন নিচে যাচ্ছে, খুব আনন্দ লাগছে, কৃষ্ণ নামে পুরো মেতে গেছে বুঝাচ্ছে। পরেরটা কি? ভব পারের করি হরি নাম, আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়। ভব পারের করি হরি নাম।
দেখতে দেখতে কোথায় চলে এলাম বলো তো? বলি ও জটিলে, বলি কি আমার নাম ধরে ডাকে জটিলে জটিলে বলে? কার এত বড় বুকের পাটা যে এই জটিলা নাম ধরে ডাকে? যাই একবার গিয়ে দেখি বুড়ো ঝাঁটাটা সঙ্গে করে নিয়ে যাই। ও মা, পুরা যেন খ্যাক শিয়ালি বাস পথ থেকে বাড়াবে। ওই সরে যা বলো। নামে ধরে কেটা, ধরে কেতা নামে ধরে কেটা, ধরে কেতা মুখে মারি বুড়ো ঝাঁটা নামে ধরে কেটা। কোথা মুখে মারি মুড়ো জাটা নাম ধরে কেতা কার এমন বুকের পাটা নামে ধরে কেটা, তার এমন বুকের পাতা নাম ধরে কেতা কার এমন বুকের পাটা নামে ধরে কেটা, তার এমন বুকের পাতা নাম ধরে কেতা নামে ধরে কেটা, ধরে কেতা নামে ধরে কেটা। নাম ধরে কেতা মুখে মারি বুড়ো ঝাঁটা নামে ধরে কেটা, মুখে মারি বুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, মুখে মারি বুড়ো ঝাঁটা নাম ধরে কেটা। ভালো করে আদর করতে শালার বউ তলে যেতে হবে। শাল রাগি দিলেও হবে না, আর তাঁতি দিলেও হবে না। এই ছলনার আশ্রয় তো ছলনার মতো করতে হবে। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখ খানি। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। কোন দিকে আছে বলো তো? কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের জেগে আছে, জেগে আছে। জটিলা তুই কাছে চলে আয়, মোরা যদিও হয় মানি। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। মাইরি আরে চেয়ারটা, আমি বলি আরে চেয়ারটা হেসা মরুনি কেন লো? মোর যে একটু প্লাস্টিক নাই, হ্যাঁ এইভাবে হেসা মরুনি ভালো লাগে না। বলছি এ কোথায় জার্সি ষাঁড় এসেছে বলো তো? হ্যালো, তুই এই কথা বলতে পারলি? হ্যালো, আমি যে তো দিদি লো। দিদি হ্যাঁ বাবা, অমন করে ধাক্কা কেন মারলে বলো? আর তুই ঝাঁটা লাঠি একসঙ্গে রাখছো কেন বল? বেশ করেছি। নি আপনি ওই কারণে তো একটা নরম চেয়ার পাজিনি। শোনো, তুমি যদি ভালোভাবে বলতে যে আমি তো দিদি এসেছি দিদি, তো আমি ঝাঁটা কি মারতাম? পড়ার মুখী, যদি তোর ঘরে অন্য কেউ যদি আসে তুই কি তা বলে ঝাঁটা লাঠি দেখাবি? হ্যাঁ, নিয়ে আপনি তুই কি বলি আমার নাম ধরে কারো ডাকা সাহস নেই। তোর তো নাম? তুমি ডাকলে কি বলবো? আচ্ছা তোরা বিচারটা লিবি হাতে। ওর নামে কি রস পড়ছিল? ঠস ঠস ঠস। তুমি একটা ভাড় পাতো ধরবে। ও তোর নামে রস পড়ে? হ্যাঁ। ও বাবু, তোমাদের ভাতটা আনাতে মোর বোনের কথা দিয়ে রস পড়ে দেখি। দেখাবো? দেখা না, দেখাবো, দেখা না। ভেতরে গিয়ে দেখিয়ে দেবো। তার মানে সাহস এখানে নাই গো।
মোর বোনের কেমন রস পড়ে জানো? সকাল সন্ধ্যা ফেসের ফেসের করে রস পড়ে। সেও রস দেখাইতেছে আবার ঘর গেলে যাবে। তাতে তোমার পড়ার কি মুখই হয়েছে? আমার। আচ্ছা দিদি, বল তা ভালো কেন আছো বলো? আর কি ভালো কেন আছো বল? হ্যাঁ, তোর পদে বাঁশ দেবো বলে। শুন না রে, কেন ভালো আছি? হ্যাঁ বলো। তোর কাছকে আসবো বলা। তাই? মাইরি বলছি। ও দিদি, এ এতদিন পরে বুঝি মনে পড়েছে? আসলে কি জানিস বোন? তা কি মনে করে এসেছো বলো? কি মনে করে এসেছিস জানিস? হ্যাঁ বলো। আচ্ছা, তোর আগের মতো ব্যবসা বাণিজ্য আছে তো? সব রয়েছে সব। সব আমাকে তো কমা মনে করো নাকি? না না, কমা নয়, তবে একটা কি জানিস? কি? কি পচা গন্ধ মাইরি। তুই মনে হয় বছর 10 চান করিনু। ও দিদি, প্রথম কথা খ্রিস্টানি গন্ধ, দ্বিতীয় কথা পচা গন্ধ। কি বলবো? এইবার কিন্তু আমার বমি পাচ্ছে রে। ও দিদি, মোর বমি পাচ্ছে রে। ও দিদি, ভাই বমি যাচ্ছে রে। ডাকলো বল, এদিকে এসো। বমি কর দেবো? এসো। বাবা বল। খ্রিস্টানি গন্ধ, হ্যাঁ পচা গন্ধ। হ্যাঁ, তো কি মনে করো আমি কাপড়ে মুতে ফেলেছি নাকি? আমার তো মনে হয় তুই বছর খানিক চান করুন। একটু ঘুরে ঘুরে দেখো, ভাঁড় বসানো রয়েছে, ভাঁড়। আগো যত দধি দুগ্ধ রয়েছে না, খাওয়া হচ্ছে না তো, নষ্ট হয়ে যাচ্ছে, ওই ভাঁড়ে ভাঁড়ে করে রয়েছে। আইডিয়া জটিলা এবার মোর ফাঁদে পা তুলবি, এমন কথা বলে দিয়েছি। জটিলা লো, তোর ওই ভাঁড়ের গন্ধ ভাঁড়ের গন্ধ। শুনে নে, মোর মাথায় একটা নি বেরেনে কাজ আছে। বেরেন কাজ? বেরেন, বেরেন? হ্যাঁ। ও দিদি, বলো। সময় লাগে, একটু ভালো করে গুছিয়ে বলো। ও আমি বেরেন নয়। আচ্ছা গুছাই দি। ওই কচি গুছা না, টপ টপ করে গুছাই যাবো। ও দিদি, আই গুছাই তো বলছো, গুছাই। তোমার ব্রেন ঠিক করতে বলছি, ব্রেন, বেরেন নয়। বলো মা, বলে মাসি কেনে এসেছে জিজ্ঞাসা করো না। ও দিদি, এ আমার মেয়ে কি বলেছে শুনেছো? কি বলে রে? তা কি জন্য এসেছো সেটা বলো তাড়াতাড়ি করে। আচ্ছা, আমার আবার বাড়িতে অনেক কাজ পড়েছে। নিয়ে পড়ে তোর মেয়েকে তাহলে পাঠিয়ে দে দিকে, তোর মেয়ের সঙ্গে পরামর্শ করে লে। ও দিদি, এ আমার মেয়ে এখন সিরিয়াল দেখছে, হ্যাঁ। ডিস্টার্ব করো না। আমি ঝাঁটা নিয়ে এসেছি, ও কি নিয়ে আসবে বুঝতে পারবে না। ও মা, তুই ঝাঁটা লিয়ে আসছু, সে কি লিয়ে আসবে? মদ ধরে নাই তো ভাঙা কে আনছি বলে রে না রে। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। দিদি তুই বলে রে না রে, আমি আর চলতে পারি না। দিদি বলে রে না রে, আমি আর চলতে পারি না। যেও না গো ব্যথা দিও না, তুমি চলে গেলে আমি একা, কিছুতেই কেন বোঝো না। জটিলা তুই রাগ করে যেও না, যেও না গো ব্যথা দিও না, তুমি চলে গেলে আমি একা, কিছুতেই কেন বোঝো না। রাগ করি বেশ করি তাতে কি, আমি জানি কেন রেখেছি। কেন রে? আজ নেই সে কথা ভেবে, কিছুতেই কেন বোঝো না। রাগ করো বেশ করো তাতে কি, আমি জানি কেন রেখেছো। রাখলেই যাবো আমি বলে, এমন সহজ আমি কি। রাগ করে যেও না, যেও না গো ব্যথা দিও না। আছে আচ্ছা। আমি নাই বৃন্দাবন আজে ঘুরছিলাম না, হ্যাঁ। যখন নামছিলাম তখন আমাকে কি কইলা জানো? কি? তুমি নাকি একটা করছি শশার মতন একটা বৌমা করছো। পারবো না। বলে ও মা,
সত্যি সত্যি বলছি। এই না হলে আমার দিদি। শালা ছুটেলে যা কোথায় পৌঁছাবো জটিল। আর দ্বিতীয় শর্ত কি জানো তো? বল না। আমার বৌমা যে অষ্ট সখীগণ রয়েছে, হ্যাঁ, তাদের মাঝখানে করে নিয়ে যেতে হবে। আরে শালা ফল ফেলে দাও, ফলের পেটে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, কেউ যেন না দেখতে পায়। এ? ঠিক আছে, শুধু আমি আর তোর বউ, আর কেউ না। আমার সুন্দরী বৌমা নজর দিয়ে দিবে। শালা এবার কোথায় যাবি? লুচির মতো ফুল। এই শোনো, দ্বিতীয় শর্ত। আরে বল না রে। আচ্ছা দিদি, গল্প করতে যাচ্ছ নাকি? না না, গল্প নয়। এরা কি বলে জানো, তোদের মা ঝিয়ের গুণের কথা, তোরা এতটাই ভালো, শুধু তোদের কথাই বল। ও দিদি, আমাদের মতো ভালো আর এই জাবরনগরে কেউ নেই, সত্যি বলছি। ও দিদি, আর তৃতীয় শর্ত কি জানো তো? বলে বল। আমাদের বাড়ির সামনে হ্যাঁ। কুলদেবী শ্যামা মায়ের মন্দির রয়েছে। হ্যাঁ। ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে তারপরে নিয়ে যেতে হবে। কোনো চিন্তা নাই। ও দিদি, আমি তো মরিনি। ও তুমি দিদি, এত তাড়াতাড়ি কেন চিতা সাজাবে? শালা তুই বেঁচে আছো? আগো। আমি বলি তুই এক্ষুনি কোথায় হরিবোল হয়েছে, বলছে কোনো চিন্তা নাই। ও দিদি, তুমি চাও আমি মরে যাই? আরে কি মরে যাবি? বলি কোনো চিন্তা নাই মানে কোনো চিন্তাই থাক নাই, তুই এখন মরিস নাই। ও দিদি, বল। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো হ্যাঁ। যেন 100 বছর কেটে যায় চিতা ফাঁক হতে। হ্যাঁ রে, ঠিক আছে, ওটা হ্যাঁ। চিন্তা নাই, বলো চিন্তা নাই, চিন্তা। ও হ্যাঁ। এইটা এটাই। আসলে আমি বাঁচাছে না তো, আইলা লাইলা ধরে এ বাবা। কোন সময় কোন জায়গায় ফস করে ফুলে পড়ে যায় জানি না। এই ধাড়ি মেয়ে আছে নাকি? ওই ধাড়ি নয় রে, ফস করে কোথা খুলে পড়ে যায়, ও কথাটা রাগ করিস না। আচ্ছা দিদি, বল। একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি, বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাবধানে যেও। হ্যাঁ, হ্যাঁ। আপদ বিদায় হলো।